যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করব সে হচ্ছে নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ودخل معه السجن فتيان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. حسبك. صدق الله مولانا العظيم. সুবহানাল্লাহ। জাকারিয়া কি অসাধারণ তেলাওয়াত শোনালো আজকে। আমার মনে ইট ইজ দ্য বেস্ট অফ হিজ রিসাইটেশন। আজকের তেলাওয়াত এটা অসাধারণ ছিল, মাশাআল্লাহ।
আমাদের ফাহিম আহমদ 2010 সালে সে প্রথম হয়েছে, জি, সে জি। কাতারে ইমামতি করেন। আমি আলহামদুলিল্লাহ। মনে করি তার মধ্যেও এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি, তার দ্বারাও বিশ্বজয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তার জন্য। নাজির মাহমুদ ভাই, আমি ওর পড়ার মধ্যে আজকে হারাম শরীফের ইমাম সাহেব যে বান্দার বালিলার কিছু গন্ধ পাচ্ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার মতো করে কবুল করুন। আহমেদ বিন ইউসুফ আল আজহারি, আপনার মন্তব্য প্লিজ। মাশাআল্লাহ সুন্দর ছিল। ওয়ালাকিন্না আকসারান নাস, তুমি এখানে ওয়াকফ করেছো, এর দ্বারা অর্থের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আয়াতটি কমপ্লিট করা উচিত ছিল, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফিক। কারি আতাউল আল মামুন। মনে হয় যেন কোরআন শরীফ অবতীর্ণ হতেছিল। আল্লাহ পাক তোমার কণ্ঠের মধ্যে আরো বেশি মজা, বেশি মধুরতা দান করুন। আমরা আসবো ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছে, ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। ধন্যবাদ। কোরআন করিম এর একটি নাম হচ্ছে রূহ। জি, তার তেলাওয়াতের মধ্যে সেই রূহ অনেকটা প্রস্ফুটিত হচ্ছিল। বাকি যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সেগুলো ছিল আরও সাধারণ বিষয়। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো সূরাত ইউসুফের 36 থেকে তেলাওয়াত শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবীর পুত্র, একজন নবীর নাতি, এবং তারপর দাদাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে চতুর্থ বংশধর। কারিম ইবনু কারিম। করিম, সকলেই নবী ছিলেন। জি, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যে ঘনিষ্ঠ ঘটনাগুলো রয়েছে জীবন প্রবাহ থেকে, যেগুলোর মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য, এমনকি মানব সভ্যতার জন্য শিক্ষা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। তার মধ্যেই যে ঘটনাটি এসেছে সেটা হলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের জীবনকে পছন্দ করলেন অন্যায় খারাপ কাজ থেকে। এটা আমাদেরকে বুঝতে হবে যে একজন নবী খারাপ কাজ থেকে নিজের জীবনকে মুক্ত রাখার জন্য তিনি জেলের জীবনযাপনটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসসিজনু আহাব্বু ইলাইহি, মিম্মা জেলের ইয়াদউনানা জীবনটি আমার ইলাইহি। জন্য ভালো, পছন্দনীয়। যখন তিনি এই জেলে পৌঁছলেন, তার সাথে দুই যুবকের এক ঘটনা তৈরি হয়। সেই ঘটনাটি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, যার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতকে শুরু করেছেন। দাওয়াতের মূল মিশন হচ্ছে এই জায়গায়, যখনই আল্লাহর বান্দাগণ সুযোগ পাবে তখনই তাদের কাছে যেই কোনো স্কোপে মূল যে বক্তব্য রয়েছে, যে আকীদা এবং চেতনা রয়েছে, সেটাকে তাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবে। দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যখনই একটা সুযোগ পেয়েছেন তাদের উপকার করেছেন, তাদেরকে তাদের যেই স্বপ্ন ছিল, স্বপ্নের মূল যেই অর্থ রয়েছে, মর্ম তুলে ধরেছেন। আবার পাশাপাশি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টি খুব সুন্দরভাবে তাদের কাছে স্পষ্ট করেছেন, তুলে ধরেছেন যে বহু দেব দেবতার যে বক্তব্য তোমরা দিচ্ছ, তাদের যে আনুগত্য করছো, এই আনুগত্য যথার্থ নয়। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে রয়েছে, সেটা হলো পূর্বপুরুষগণ বাপদাদা যারা আছে তাদের ধর্মের অনুসরণ করা অবৈধ নয়, জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে তাদের হেদায়েতের এই বিষয়টি নিশ্চিত হতে হবে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের এই মিশনে জানতে পেরেছেন যে তার বাপদাদা যারা ছিল তাদের বক্তব্য ছিল তাওহীদের বক্তব্য, তারা ছিলেন হেদায়েতের উপর। এই জন্য তিনি তাদের বাপদাদার কথা উল্লেখ করে বলেছেন যে আমি তাদের মিশনের অনুসরণ করব। এই অনুসরণ, তবে সেই অনুসরণ হতে হবে তাওহীদ ভিত্তিক এবং শিরক মুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো মাহমুদ হুজাইফা আপনার কাছে। আপনি কি আবারও গানে গানে ওর ব্যাপারে একটু মূল্যায়ন করবেন? এক কথায় বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আসলে তারিফ করার কোনো ভাষা নেই, মানে তারিফের জন্য ও নিজেই লায়েক। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফিক, তুমি অনেক বড় হও, অনেক এগিয়ে যাও। আল্লাহ ইবারিক ফিক আইদান। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।